স্বাগত সবাইকে ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে। আমি ডক্টর শাহাদাত জুয়েল। আজ আপনাদের ব্যাচ M.Phil ডিপ্লোমা ওরিয়েন্টেশন ক্লাস এবং পাশাপাশি শিডিউল অনুযায়ী ক্লাস শুরু হচ্ছে। তো ওরিয়েন্টেশনে আমরা কিছু বিষয় আপনাদেরকে জানাবো যাতে আপনার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এর মধ্যে আছে দুটা সেগমেন্টে যদি আমরা বলি যে আপনাদের প্রথমত জানানোর চেষ্টা করব যে এই যে M.Phil ডিপ্লোমা যে কারিকুলামের যে বিষয়টা, দ্বিতীয় সেগমেন্ট হলো যে আমরা ম্যাট্রিক্স পয়েন্ট এই প্রোগ্রামটাকে কিভাবে অপারেট করব, মানে আপনি কিভাবে পড়াশোনাটা করবেন। এখন শুরুতেই তাহলে একটু বলে নিই যে প্রথমত আমরা এই M.Phil ডিপ্লোমা প্রোগ্রামের জন্য সময় কম পেতাম। কিরকম? যেমন রেসিডেন্সি পরীক্ষা আগে হতো নভেম্বরের দিকে, হয়তো দেখা যেত যে আমরা ডিসেম্বরের ফার্স্ট উইকে ক্লাস শুরু করি। সেখানে ক্লাসের কম্পেটগুলো অনেক বেশি কনজেস্টেড থাকতো, মাঝখানে ডিউরেশন অনেক কম থাকতো এবং আলটিমেটলি পরীক্ষা হয়ে যেত মার্চে। তো সেখানে আসলে আমরা সময় পেতাম সর্বসাকুল্যে দেখা যেত যে 2.5 থেকে 3 মাস। তো এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, আজকে যদি আমি অক্টোবর ধরে নিই 1-2 তারিখের দিকে আমরা এটা শুরু করছি 1 তারিখ, তাহলে আমরা সেখানে সময় পাচ্ছি প্রায় 4 মাস 5 মাস 5.5 মাসের মতো, অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে আর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যদি শিডিউল সময় পরীক্ষা হয়। তো শিডিউল সময় পরীক্ষা হোক না হোক সমস্যা নেই, আপনাকে কিন্তু প্রিপারেশনটা সেটা নিতে হবে। তো সেই উদ্দেশ্যে আপনারা যেরকম পড়াশোনার মধ্যে চলে এসছেন, স্বাভাবিক বিষয় যে কতদিন আসলে এভাবে থাকা যায়। তো যাই হোক, এর মধ্যে বেসমেন্ট থেকে একটা ঘোষণা এসছে, আপনারা অলরেডি জানেন যে ডিপ্লোমা এবং যারা আছেন ডিপ্লোমাতে যারা আছেন তাদের একটা ভাতার ব্যবস্থা হচ্ছে, এরকম একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো যাই হোক, এখন তাহলে আমরা চলে যাব কিছু আপনাকে ডাটা দেখাই যে আমরা যে ব্যাচগুলো পর্যন্ত পরিচালনা করেছি সেই জায়গাগুলোতে আপনাদের একটু মনোনিবেশ করাই। আচ্ছা, এই যে ব্যাচ যেগুলো আমরা অপারেট করেছি এর মধ্যে আমরা যদি M.Phil ডিপ্লোমা সর্বশেষ দেখি 2019-এ জুলাই সেশন, যদিও পরীক্ষা হয় মার্চে কিন্তু সেশনটা ধরা হয় জুলাইতে, সেটা 170+ আমাদের এখান থেকে চান্স পেয়েছেন এবং তার পরবর্তীতে যে রেসিডেন্সি ছিল সেটা ছিল 230+। তো এখন আমি এর আগেও কিছু লাইভ ভিডিওতে বলেছি যে M.Phil ডিপ্লোমা এই কোর্স ডিউরেশন 2 বছর হলেও পড়া কিন্তু কম না, প্রিপারেশনের পড়া কিন্তু মোটেও কম না। এবং এটা আমি একদম ক্লিয়ার করে বলতে চাই যে রেসিডেন্সি এবং M.Phil ডিপ্লোমার আমরা যদি একটা সিলেবাস চিন্তা করি, সেম, কোনো পার্থক্য নাই। ঠিক আছে? তাহলে পার্থক্যটা কোথায়? বেসিক পার্থক্য হলো রেসিডেন্সিতে পরীক্ষা হয় 200 নম্বরের আর ডিপ্লোমা M.Phil পরীক্ষা হয় 100 নম্বরের। এখন আমি যদি আপনাকে বলি যে ধরি নেই সেল ইনজুরি প্যাথোলজির একটা চ্যাপ্টার, এখান থেকে রেসিডেন্সিতে প্রশ্ন আসে ধরে নিলাম 10টা। একই রকমভাবে M.Phil ডিপ্লোমা এখান থেকে আসবে হলো 5টা। এখন আপনি আমাকে বলেন, আপনি কি সেল ইনজুরি পুরোটা না পড়ে যাবেন? অর্ধেক পড়ে যাবেন? সম্ভব না তো, কারণ আপনাকে পুরোটা পড়তে হবে, সেখান থেকে যে কোনো 5টা। এই হলো ডিফারেন্স। তাহলে আমাদের এই M.Phil ডিপ্লোমার প্রিপারেশনটাকে ছোট করে দেখার কোনো ধরনের কোনো সুযোগ নেই। এবং আপনিও যদি মনে করেন যে আমি একটু কম পড়া চান্স পাবো, ব্যাপারটা কিন্তু এরকম না। তবে হ্যাঁ, আমি আপনাকে এটা এনশিওর করতে পারি, আপনি যদি ম্যাট্রিক্সে দেখানো পথে যদি একটু মেনটেন করতে পারেন তাহলেই আপনার পক্ষে চান্স পাওয়াটা খুব একটা কঠিন কাজ বলে হবে না। হ্যাঁ, তবে আপনাকে টেবিলে সময় দিতে হবে। এখন কিভাবে আপনি সময় দিবেন, আমরা কিভাবে আপনাকে পড়াবো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ওরিয়েন্টেশন। তাহলে আমরা আসি, যেটা এখানে দেখালাম অলরেডি 170, কিন্তু তার আগের ডিপ্লোমাতে দেখেন সেটা ছিল 190+। তার মানে ডিপ্লোমার এবং M.Phil-এ আমাদের
যে চান্স পাওয়ার যে রেশিও, এটা একটা হিউজ হিউজ বিষয়। আমাদের কিছু প্রোগ্রামের ছবি আছে, আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা এই বিএসসিমোর আন্ডারেই আমাদের এমফিল ডিপ্লোমা এবং রেসিডেন্সি পরীক্ষাগুলো দেয়া হয়। তো আমাদের আজকের যে ওরিয়েন্টেশনের কথাবার্তা, যে কারিকুলাম ম্যাট্রিক্স অপারেট করে বলবো, যেই শিডিউল করা আছে, যেই টপিক দেয়া আছে, যে লেকচারগুলো দেয়া আছে, প্রত্যেকটাই কিন্তু এমফিল ডিপ্লোমা এবং রেসিডেন্সি সেম। আমি আগেই আপনাকে বলেছি যেহেতু সিলেবাস সেম, সো আপনার ক্লাসগুলো কিন্তু সেম। আমরা এমফিল ডিপ্লোমা যেতে কমাই নিব বিষয়গুলো কিন্তু আসলে এরকম না। শুরুতেই তাহলে আপনাদের যদি আবার একটু পরিচয় করিয়ে দিই, অনেকেই হয়তো জানেন, হয়তো অনেকে জানেন না, তারপর আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই একটা পরীক্ষায় ফ্যাকাল্টি হলো 4টা। একটা হলো সার্জারি, একটা হলো মেডিসিন, একটা হলো বেসিক সায়েন্স, একটা হলো পেডিয়াট্রিক্স। আপনার পরীক্ষা হবে, প্রশ্নের উপর লেখা থাকবে ফ্যাকাল্টি অফ সার্জারি, প্রশ্নের উপর লেখা থাকবে ফ্যাকাল্টি অফ মেডিসিন, প্রশ্নের উপর লেখা থাকবে ফ্যাকাল্টি অফ বেসিক সায়েন্স। অর্থাৎ মনে করেন এই মেডিসিনের সাবজেক্ট হলো কার্ডিওলজি, মনে করেন স্কিন ভিডি, আপনারা দুজনেই কিন্তু একই প্রশ্নে পরীক্ষা দিবেন, একই প্রশ্নে পরীক্ষা দেবেন। একই রকমভাবে মনে করি সার্জারি, অর্থোপেডিক্স, আই, ইএনটি, আপনারা কিন্তু একই প্রশ্নে পরীক্ষা দিবেন। আপনাকে ভাগ করা হবে ফ্যাকাল্টি ওয়াইজ, ঠিক আছে? আচ্ছা, এই তাহলে একটা বিষয় গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাকাল্টি অফ মেডিসিনে আসলে কি কি সাবজেক্ট আছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে 5টা সাবজেক্টের নাম দেয়া আছে। তারপরে ফ্যাকাল্টি অফ সার্জারিতে কি কি আছে, এখানে 7টা সাবজেক্টের নাম দেওয়া আছে যেগুলোতে আপনি এমফিল ডিপ্লোমা করতে পারেন। এই যে বেসিক সায়েন্স বা প্যারা ক্লিনিক্যাল কি কি আছে, এখানে প্রায় 9টা সাবজেক্টের নাম দেয়া আছে। তো সাবজেক্ট যে বিষয়গুলো, তার তুলনায় বেশি প্রাধান্য দিতে হবে আপনাকে প্রিপারেশন। আমি প্রায় অনেক ডাক্তারের কাছে শুনি যে প্রিপারেশন, এই কথাটা জিজ্ঞাসা করার আগে তারা আমাকে জিজ্ঞাসা করেন যে কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন। দ্যাট ইজ ভেরি রং প্রসিডিউর। আপনাকে আগে টার্গেট ফিক্সড করতে হবে, প্রিপারেশনটা খুব ভালো একটা জমায় নিতে হবে। হ্যাঁ, আপনার মনে মনে একটা সাবজেক্ট অবশ্যই থাকবে, তো তাই বলে এরকম না আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন এটাকে প্রায়োরিটি বেস করে আপনি পড়লেন না, এরকম একটা জায়গায় চলে যায়। আসলে আমরা অনেক ডক্টরের সাথে সরাসরি ইন্টারাকশনে কথা বলি তো, এবং কথা হয়েছে, তো তাদের একটা সাইকোলজি, কারো কারো যেটা থাকে যে হয়তো এই সাবজেক্ট হইলে হয়তো কম পড়তে হবে, ওই সাবজেক্ট হলে বেশি পড়তে হবে। ব্যাপারটা কিন্তু আসলে এরকম না, আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে প্রিপারেশনে। আচ্ছা, পেডিয়াট্রিক্স, চাইল্ড হেলথ, এখানে একটাই সাবজেক্ট ডিপ্লোমাতে, তো এটাও খুব ভ্যালুয়েবল। এবং কোন সাবজেক্টে কত নাম্বার, তাহলে যেটা বলছিলাম আমরা একাডেমিতে আপনাকে কিভাবে আমরা পড়াবো সেটা যেরকম বিস্তারিত আলোচনা করব, পাশাপাশি কিছু দিক নির্দেশনামূলক কিছু পরামর্শ থাকবে, সেগুলো অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আমাদের যেই ফেসবুক গ্রুপে আপনাদেরকে জড়ো করা হয়েছে, সেখানে শিডিউল দেওয়া হবে প্রতি 15 থেকে 20 দিন পর পর, সব কিছু আপডেটেড থাকবে, আপনারা সেখানে দেখবেন। আর পাশাপাশি আমি যদি একটু দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন একাডেমিতে আমরা আসলে কীভাবে পড়াবো। এই হলো আমাদের এমফিল ডিপ্লোমা অথবা রেসিডেন্সির যেই ক্লাস লেকচার, টোটাল আছে 31টা, 31। তো তার মধ্যে এই 26 পর্যন্ত সবাইকে করতে হবে, 26 পর্যন্ত সবাইকে করতে হবে। তারপর যারা ক্লিনিক্যাল ফ্যাকাল্টি অফ মেডিসিনে পরীক্ষা দিবেন তাদের করতে হবে 27 এবং 28 নাম্বার। উপরে লেখা আছে, আমরা এগুলো গ্রুপে পোস্ট করব, কোনো সমস্যা নাই। লেকচার শিটটাই যে 27 হলো ক্লিনিক্যাল মেডিসিনের একটা লেকচার, 28 হলো ক্লিনিক্যাল মেডিসিনের আরেকটা লেকচার। এই দুটা করবেন শুধু ফ্যাকাল্টি অফ মেডিসিন। আচ্ছা, এবার আসি সার্জারি। একই রকমভাবে ফ্যাকাল্টি অফ সার্জারি 29 এবং 30 লেখা আছে, ক্লিনিক্যাল সার্জারি। যারা পেডিয়াট্রিক্স তারা শুধু করবেন হলো ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স। আর যারা বেসিক তারা কি করবেন? আচ্ছা, তাদের জন্য একটা এখান থেকে করতে হবে, কি করতে হবে, বেসিকের যারা আসলে আমার যেটা মনে হয় ওদের পড়া আসলে অনেক বেশি, তারা 27, 28, 29 এই 3টা করবেন, 27, 28, 29 এই 3টা করবেন। আচ্ছা, এখন পাশাপাশি আরেকটা বিষয় যদি আপনাদের বলি যে এই 4টাই ফ্যাকাল্টি যারা আছেন,
হ্যাঁ, যদি পরীক্ষা আরেকটু ভালো করতে চান, 4টা ফ্যাকাল্টি যারা আছেন, কয়েকটা চ্যাপ্টার খুব ভালোভাবে ওটার সব কিছু পড়তে হবে। তার মধ্যে একটা হলো যে কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, রেনাল, রেসপিরেটরি, আর একটা হলো জিআইটি। এটা সব ফ্যাকাল্টির জন্য লাগবে, এটা সব ফ্যাকাল্টির জন্য লাগবে। আচ্ছা, তাহলে এইবার আমরা যদি আবার লেকচারে যাই, এখানে দেখুন, একটু খেয়াল করে দেখেন, আপনাদের যেমন আজকে শুরু হবে লেকচার 4 দিয়ে, নিওপ্লাসিয়া দিয়ে। এখন আজকে আপনারা নিওপ্লাসিয়া ক্লাসটা করবেন, তারপর এটা একটা পরীক্ষা হবে। কবে পরীক্ষা হবে? নেক্সট যেদিন ক্লাস আছে তার আগের দিন রাতেই আপনার অ্যাকাউন্টে এক্সাম চলে যাবে। 25 নম্বরের একটা পরীক্ষার এক্সাম আপনি চলে যাবে, এবং সেটা কিভাবে অনলাইনে আপনি পরীক্ষা দিবেন সেটা অনেকগুলো ভিডিও আমাদের মেইন গ্রুপে আছে। প্রয়োজনে আমরা এই নতুন গ্রুপটাতে সেই ভিডিও শেয়ার করব, সেখানে আপনারা দেখে নেবেন যে অনলাইনে আসলে কিভাবে পরীক্ষাটা দিতে হয়। খুবই ইজি, আপনি মোবাইলের মাধ্যমে সেটা দিয়ে দিতে পারেন। এবং সেখানে বলে রাখি যে এই যে অনলাইনের পরীক্ষাগুলো, হয়তো দেখা গেল যে আপনি কোনো কারণে সময় পাচ্ছেন না, কেউ হয়তো করোনা ডিউটিতে আছেন, কেউ হয়তো অফিসে আছেন, বা যে কোনো কারণে সময় মতো দিতে পারেন নাই, অসুবিধা নাই। আপনি সেটা যখনই দেন না কেন, মেধা তালিকা আপনার সিরিয়াল ঢুকে যাবে। এবং এটা একমাত্র আমরাই যে করতে পেরেছি, যে সবাইকে একই সময়ে একই পরীক্ষায় অ্যাপেয়ার করলে মেধা তালিকা আসবে, অন্যদের আসবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের এখানে যখন একাডেমি খোলা পরীক্ষা দিত, তাদের যারা অনলাইনে ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিত, যারা দেশের বাইরে থেকে পরীক্ষা দিত, যখনই পরীক্ষা দিত, মনে করেন এই নিউপ্লাসিয়া, এক্সাম্পল দিচ্ছি, এই নিউপ্লাসিয়ার এই মেধা তালিকার মধ্যে তৎক্ষণাৎ সেটা ঢুকে যাওয়া সম্ভব। তাহলে কি মনে করেন আজকে আপনি পরীক্ষা দিয়েছেন নিউপ্লাসিয়া, আপনি পাইছেন 20, আপনি ফার্স্ট। পরশু দিন দেখা গেল আরেকজন ক্যান্ডিডেট পরীক্ষা দিল, সে পাইল 22, সে হয়ে যাবে ফার্স্ট। তাহলে এটি একমাত্র আমাদের এখানেই সম্ভব। তো যাই হোক, এই পরীক্ষা তাহলে এই যে ক্লাস টেস্ট আপনি তাহলে সেটা দিতে পারবেন। আচ্ছা, এইভাবে কন্টিনিউয়াস বেসিস আপনার এই ক্লাসগুলো হতে থাকবে, এবং আমরা এর মাঝে গ্যাপে মাঝে মাঝে কিছু হাফ সাবজেক্ট ফাইনাল পরীক্ষা নিব। হাফ সাবজেক্ট ফাইনাল যেগুলো হলো 50 নম্বর হাফ সাবজেক্ট। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই হাফ সাবজেক্ট ফাইনালে কি আছে? 3, 4, 9, এই তিনটা একসাথে। তাহলে 3, 4, 9 কি আছে এখান থেকে দেখবো। 3-এ আছে জেনেটিক্স হিমোডাইনামিক্স, 4-এ আছে নিউপ্লাসিয়া, 9-এ কি আছে? মাইক্রোবায়োলজির একটা টপিক আছে। তাহলে এইভাবে আমরা হাফ সাবজেক্ট ফাইনালগুলো নিয়ে শেষ করব। তারপর যাব আমরা সাবজেক্ট ফাইনাল। 100 নম্বরের, সেখানেও আমরা দিয়ে দিয়েছি টোটাল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, এগুলো ভাগ করেছি, আবার ফার্মাকে 2টা ভাগে ভাগ করেছি। এগুলো আমরা 100 নম্বরে কিছু পরীক্ষা নেব। টোটাল পরীক্ষা আছে এখানে 8টা। তারপরে যাব আমরা মডেল টেস্ট 3টা। আমরা সাধারণত এই মডেল টেস্ট, 2টা মডেল টেস্ট আমরা সেন্ট্রালি আয়োজন করে থাকি। এটা একটা বিশাল প্রোগ্রাম হয় তখন, এটা সবসময় খেয়াল রাখবেন। এটা রেসিডেন্সি এবং ডিপ্লোমা এমফিলের 2টা আমরা সেন্ট্রালি করি। কীরকম সেটা, যদি সব কিছু ঠিকঠাক থাকে এবারও একইভাবে হবে। আমাদের যে হাতিরপুল ব্রাঞ্চ আছে, যে কয়েকটা ক্লাসরুমে আছে, একই দিনে একই সময়ে, সেটা সাধারণত আমরা শুক্রবার ধরে নিই, যেহেতু ওই সময়টাতে আমাদের ডক্টররা অনেকেই ফ্রি থাকেন। এবং আরেকটা নেই, অফিস ডের দিকে বিকালে, যাতে যারা শুক্রবার ফ্রি থাকে না তারা যাতে ওইটাতে বাকিটাতে অ্যাপিয়ার করতে পারেন। হাতিরপুলে হয় একই সময় উত্তরাতে হয় একই সময়ে, অনলাইনেও সেটা ছাড়া হয়। মানে পুরো একটা সময় দেখা যায় 1200-1300 মানুষজন ক্যান্ডিডেট যারা আছেন তারা পরীক্ষা দেন এটা। আচ্ছা, তো এরপরে আমরা যাব, আপনি আসলে কি বই পড়বেন। এগুলো ছিল সম্ভবত সেন্ট্রাল মডেল টেস্টের কিছু ছবি। হ্যাঁ, সেন্ট্রাল মডেল টেস্ট দেখতে পাচ্ছেন, সবাই মনোযোগ সবাই বিভিন্ন ক্লাসরুম থেকে এই ছবিগুলো নিয়ে সেখানে দেয়া হয়েছে। আচ্ছা, আমরা আসি এবার কিছু বুক লিস্ট। অলরেডি আমি পরের সেগমেন্টে বুক লিস্ট নিয়ে অবশ্যই কথা বলবো, সেটা দেখবেন। আমরা যদি আপনাকে পড়ার সিস্টেমটা একটু এখানে বলে দিই, আর পরের সেগমেন্টে বিশাল আকারে আমি আরও বর্ণনা করেছি, সেটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। পড়ার সেগমেন্টের মধ্যে একটু দেখেন আপনারা আসলে কিভাবে পড়বেন। আপনার ইকুইপমেন্ট কি লাগবে? ইকুইপমেন্টের মধ্যে একটা লাগবে হলো শিট। আচ্ছা, একটা লাগবে হলো শিট। শিটের যে প্রসিডিউর, অফিসে আপনারা যোগাযোগ করবেন, আপনারা পোস্টেও লেখা আছে, সেখানে দেখে নেবেন কি প্রসিডিউরে আপনারা শিটগুলো কালেক্ট করবেন। এরপরে আছে হলো ম্যাট্রিক্সের মেইন বুক, যেটা আমরা 6 বা 7 ভলিউম যেটা আছে। আচ্ছা, আর কি আছে? এরপরে আমরা আছে হলো কুইক
রিভিশন, কুইক রিভিশন। আচ্ছা, আর কি আছে? আর আছে হলো ডাইজেস্ট। আর কি আছে? আর হলো টেক্সট বুক। টেক্সট বুক আমরা অলরেডি কিন্তু আপনাকে এখানে বইয়ের লিস্ট কিন্তু অলরেডি দেওয়া আছে, হ্যাঁ, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন, অসুবিধা নেই, প্রয়োজনে আমরা সেটা পোস্ট করব, তাও সমস্যা নেই। আচ্ছা, এই যে কয়েকটা ইকুইপমেন্ট, আপনি কোনটাতে আসলে কতটুকু সময় দিলে একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব, এই জায়গাটা একটু এনশিওর করেন। এই শিট যেটা, এখানে আপনাকে যারা নতুন তাদের সময় দিতে হবে 7 থেকে 8 ঘন্টা। একটা ক্লাস করার পরে আমরা ক্লাসে যা কিছু বলি সবই তো বইয়ে আছে, তারপরে শিটে আরও গুছানো আছে, সেই শিটটাতে আপনি সময় দিবেন 7 থেকে 8 ঘন্টা। আচ্ছা, এখানে ম্যাট্রিক্স বইয়ে এখানে দিবেন হলো 6 ঘন্টা। তাহলে আমি এবার একটা এক্সাম্পল দিই। নিউপ্লাসিয়া ক্লাস হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনার যে শিট আছে সেখানে ওই শিটটা দিবেন 7 থেকে 8 ঘন্টা, এবং নিউপ্লাসিয়া ম্যাট্রিক্সের যে 6 ভলিউমের বই বা 7 ভলিউমের বই আছে সেখানে সেই চ্যাপ্টারটা খুলবেন, খোলার পরে সেটাতে সময় দিবেন 6 ঘন্টা। কুইক রিভিশন, এটাতে সময় দিবেন 2.5 ঘন্টা। কুইক রিভিশন জিনিসটা কি? খুবই স্মার্ট একটা বই। এটা বিগত 10 থেকে 12 বছরের যে প্রশ্নগুলো বিএসএমের পরীক্ষায় এসছিল, সেটা এমডি এমএস হোক অথবা ডিপ্লোমা এমফিল হোক, সেই বই কোশ্চেনগুলো অ্যান্সার হেল্পলিং সহ দেয়া আছে। এটা পড়বেন হলো নিউপ্লাসিয়া চ্যাপ্টারটা খুলবেন, সেখানে 2.5 ঘন্টা সময় দিবেন। আর কি আছে? ডাইজেস্ট। ডাইজেস্ট এটাও একটা বই। এটা হলো এই নিউপ্লাসিয়া থেকে সবচেয়ে জিস্ট যে বিষয়গুলো আছে সেটাই ডাইজেস্টে তুলে নিয়ে আসে। আর পাশাপাশি হলো টেক্সট বই, আপনার খালেক স্যারের বইটা যদি কারো পড়া থাকে রবিন্স দেখতে পারেন, অথবা খালেক স্যারের বইটা, সেই নিউপ্লাসিয়া খুলে আপনি সেটা পড়বেন। আমি কিন্তু বলছি না আপনি লাইন বাই লাইন পড়বেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যখন এইখান থেকে 4 নম্বর পর্যন্ত পড়াশোনা করবেন প্রায় 16 থেকে 18 ঘন্টা, তখন আপনার মধ্যে একটা ইমপ্রেশন কিন্তু চলে আসবে আসলে ওই খালেক স্যারের বই থেকে বা রবিন্স থেকে আপনার কি পড়তে হবে, সেটা আপনি দাগায় দাগায় ইম্পর্টেন্ট বিষয়গুলো শুধু আন্ডারলাইন করে রাখবেন। তাহলে এখানে কত ঘন্টা হইলো একটু দেখেন। 2 ঘন্টা যদি দেই তাহলে 8, 14, 15, 16, 17, 18, 19, 21 ঘন্টার মোটামুটি। এটা হলো একদম প্রথমবার যখন আপনি পড়বেন একটা লেকচার শিট বা একটা লেকচার, আপনাকে 21 ঘন্টা সময় দিতে হবে। এখন আপনি চিন্তা করেন এই 21 ঘন্টা আপনি কত দিনে দিবেন? আপনি কি 2 দিনে দিবেন, না 3 দিনে দিবেন, না 10 দিনে দিবেন? সেটা পুরোপুরি আপনার উপর নির্ভর করবে। অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এই 21 ঘন্টা 2.5 দিনের মধ্যে শেষ করা। 2.5 দিনের মধ্যে শেষ করা, কারণ এটা আপনাকে আবার রিভিশন দিতে হবে, এবং রিভিশন দিতে গেলে কিন্তু তখন আর 21 ঘন্টা লাগবে না, তখন কিন্তু ডিউরেশনটা অনেক বেশি কমে আসবে। তো এই গেল আমাদের পড়াশোনার বিষয়টা। এবং দ্বিতীয় যে আরেকটা সেগমেন্ট আছে, এখানে আমরা আপনাকে আরও ডিটেলস একটু ক্লারিফিকেশন করব, সেই সেগমেন্টও আপনি একটু মনোযোগ দিয়ে করেন। আর আমার ক্লাস তো অবশ্যই আছে, এবং এটাও আপনাদের বলতে চাই, যদি আমার সাথে আপনাদের ব্যক্তিগতভাবে কোনো পড়াশোনা রিলেটেড জন্য কথাবার্তা থাকে, সমস্যা নাই, আমি ফোনে আছি, মেসেঞ্জারে আছি, অথবা এখন করোনা পরিস্থিতিতে তো বের হতেই অফিস করতে হচ্ছে, অফিসের পরেও আমি মাঝে মাঝে সময় দিচ্ছি। আপনারা যোগাযোগ করে আমি সেভাবে টাইম দিলে আপনারা এসে সেভাবে দেখাও করতে পারবেন, অসুবিধা হবে না। আমি চাই যে এইরকম একটা জায়গা থেকে অবশ্যই আপনারা উতরে যান, চান্স পান এবং ক্যারিয়ারটাকে আরও বেশি সমৃদ্ধ করেন। তো যাই হোক, আমরা দ্বিতীয় সেগমেন্টে যাচ্ছি, আপনারা সেটা আবার একটু মনোযোগ দিয়ে করেন। আর এর মধ্যে যদি আপনাদের কোনো কোয়ারি বা কোনো ধরনের প্রশ্ন বা কিছু থাকে কমেন্টে লিখতে পারেন, আমি চেষ্টা করব সেটা অ্যান্সার দেওয়ার জন্য। আর আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। দ্বিতীয় সেগমেন্টে আমরা আসি তাহলে।